কর্মচারীদের সমস্যা সেটা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। আগের সরকার শুধু কর্মচারী কেন, কোনো মানুষেরই কোনো গণতান্ত্রিক অধিকারকে স্বীকৃতি দেয়নি। যে ডিএনএ রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান কি এবার হতে চলেছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার আগে জল্পনা তুঙ্গে। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন সেই বিষয়েই হতে পারে বড় সিদ্ধান্ত। ডিএ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত শুনানিতে আদালত জানতে চেয়েছিল বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে। রাজ্য সরকারের আবেদনে এবং কর্মী সংগঠনগুলির বক্তব্যের ভিত্তিতে মামলার শুনানি পিছিয়ে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা। তাদের দাবি, দীর্ঘদিনের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দিতে হবে এবং কর্মীদের অন্যান্য ন্যায্য দাবিও বিবেচনা করতে হবে। বৈঠক থেকে কি বার্তা আসে, বকেয়া ডিএ নিয়ে আদেও কি কোনো সুখবর মেলে কিনা, এখন সেদিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধি কি বললেন, শুনুন তার বক্তব্য। দাবি বলতে আমাদের যেসব মুখ্য দাবিগুলো আছে সেগুলোকে নিয়েই যাচ্ছি। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া, সেটাকে ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক করা, গ্রান্টি নেটদের এখনো পর্যন্ত বাকি আছে, সরকারি কর্মচারী যারা বিশেষ করে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, কলকাতা থেকে যাদের এজি বেঙ্গল থেকে যাদের ভেটিং হয়ে বেতন হয় তাদের এক পয়সাও পায়নি, সেগুলোকে ঠিকঠাক করা, ঠিকঠাক করতে হবে, হিসেবটা ঠিকঠাক করা এবং প্রত্যেক এমপ্লয়ি জানার অধিকার আছে যে কার কতটা বকেয়া, এবং তার সাথে বর্তমান রূপার বকেয়া আছে, তার সাথে অস্থায়ীদের মানে তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করুক, তাদের বেতন কাঠামো অত্যন্ত খারাপ অবস্থায় আছে, সেগুলোকে একটা সমতা আনার চেষ্টা করুক এবং শূন্য পদে নিয়োগ, এই সমস্ত বিষয়গুলো আছে। স্বচ্ছ বদলি দাবিও হয়তো আমরা জানাবো এবং এসএসসি 2016 এই সমস্যার সমাধান হোক। দেখুন, সরকার প্রতিশ্রুতি দিয়ে যেহেতু এসেছে এবং যে কথাগুলো বললাম তার সমস্তগুলোই তারা যেহেতু সংকল্পপত্রে স্থান দিয়েছে, সুতরাং আশা তো করতেই পারি যে তারা এটার দিকে নজর দেবেন, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো আপনাদের সঙ্গে বসেননি, কখনো আপনারা বৈঠক করেনি, আপনাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি। আপনারা বহুবার চেষ্টা করেছিলেন তার সঙ্গে দেখা করার, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এই বর্তমানে নতুন সরকার এসেছে, তো কি মনে হচ্ছে যে সরকার ঠিকঠাক হবে? দেখুন, অন্যভাবে ভাবনা চিন্তা চলছে। কর্মচারীদের সমস্যা সেটা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। আগের সরকার শুধু কর্মচারী কেন, কোনো মানুষেরই কোনো গণতান্ত্রিক অধিকারকে স্বীকৃতি দেয়নি। যে কারণে দেখুন যে বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তাদের 80 জন এমএলএ মিটিং ডাকলে পরে 14 জন, 15 জন, 20 জন উপস্থিত হচ্ছেন, অর্থাৎ দলের মধ্যেও গণতন্ত্রের কোনো অবস্থান রাখেননি। তার সুপারিশ গোটা রাজ্যের মানুষকে করতে হয়েছে। বদল হয়েছে, রাজ্যের মানুষ চেয়েছেন, বদল হয়েছে। এখন সেই বদলের জায়গাটাতে নতুন যে সরকার এসেছেন তাদের পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে এসেছেন, আশা করি সেগুলো পূরণ হবে। আপনারা কতজন যাচ্ছেন? আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে 3 জনের প্রতিনিধি দল।